গর্ভাবস্থার প্রথম ৩ মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার হল যে কোনো গর্ভবতী নারীর জন্য সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ে গর্ভের বাচ্চার প্রধান প্রধান অঙ্গপ্রত্যঙ্গ যেমন হৃৎপিণ্ড, মস্তিষ্ক ও মেরুদণ্ড তৈরি হতে শুরু করে। অথচ এই সময়েই মায়েরা বমি ভাব, মুখে তিতা স্বাদ, অরুচি এবং ক্লান্তির কারণে ঠিকমতো খেতে পারেন না। অনেকেই না বুঝে এমন কিছু খাবার খেয়ে ফেলেন যা গর্ভের শিশুর ক্ষতি করতে পারে, আবার অরুচির কারণে গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাবারগুলো এড়িয়ে চলেন। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থার প্রথম ৩ মাসে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কি কি রাখা জরুরি এবং কোন খাবারগুলো একদম স্পর্শ করাও বিপজ্জনক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। গর্ভাবস্থার ১ থেকে ৩ মাসে কি কি খাবেন? গর্ভাবস্থার প্রথম ৩ মাসে প্রচুর অতিরিক্ত ক্যালোরির প্রয়োজন হয় না, তবে পুষ্টির গুণগত মান হওয়া চাই সর্বোচ্চ। এই সময় যে ৫টি উপাদান আপনার খাবারের তালিকায় রাখা আবশ্যক তা হল: ফোলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার। গর্ভের শিশুর নিউরাল টিউব বা মস্তিষ্কের গঠন সঠিকভাবে হওয়ার জন্য ফোলিক অ্যাসিড সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি খাবেন? সবুজ শাকসবজি যেমন পালং শাক, ব্রোকলি, মসুর ডাল, মটরশুঁটি এবং ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল। প্রোটিনযুক্ত খাবার। শিশুর শরীরের কোষ গঠনে প্রোটিন বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে। কি খাবেন? প্রতিদিন অন্তত ১ থেকে ২টি ভালোভাবে সেদ্ধ ডিম, চর্বিহীন মুরগির মাংস, ছোট মাছ এবং ডাল। আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। মায়ের রক্তস্বল্পতা রোধ করতে এবং শিশুর হাড় ও দাঁতের ভিত্তি তৈরিতে এই দুটি উপাদান জরুরি। কি খাবেন? দুধ বা দই, পনির, বানা, খেজুর, ডালিম এবং কাঁচাকলা। জটিল শর্করা ও ফাইবার। প্রথম ৩ মাসে কোষ্ঠকাঠিন্য ও গ্যাস দূর করতে এবং শরীরের শক্তি ধরে রাখতে ফাইবার সমৃদ্ধ খাবার খান। কি খাবেন? লাল চালের ভাত, ওটস, লাল আটার রুটি এবং মিষ্টি আলু। পর্যাপ্ত পানি ও হাইড্রেটিং খাবার। বমি ও ঘন ঘন প্রস্রাবের কারণে শরীরে পানি শূন্যতা হতে পারে, তাই দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি, ডাবের পানি বা তাজা ফলের রস চিনি ছাড়া পান করুন। এবার আসছে নমুনা ডায়েট চার্ট। সকালে ঘুম থেকে উঠে ১ থেকে ২টি শুকনো বিস্কিট বা মুড়ি মুখে দিন, এটি সকালের বমি বমি ভাব কমায়। সকালের নাস্তা: লাল আটার রুটি ২টি প্লাস ১টি সেদ্ধ ডিম প্লাস ১ বাটি সবজি। মিড মর্নিং বেলা ১১টায় যে কোনো ১টি ফল, আপেল, কলা বা কমলা বা ১ মুঠো বাদাম। দুপুরের খাবার: ১.৫ থেকে ২ কাপ লাল চালের ভাত প্লাস ১ বাটি ডাল প্লাস প্রচুর শাকসবজি প্লাস ১ টুকরো মাছ বা মুরগির মাংস। বিকেলের নাস্তা: ১ গ্লাস দুধ বা টক দই অথবা ১ বাটি সেদ্ধ ছোলা। রাতের খাবার: হালকা খাবার যেমন ২টি রুটি বা কম ভাত প্লাস সবজি প্লাস ১ টুকরো মাছ বা মাংস। রাত ৮:৩০ থেকে ৯টার মধ্যে খেয়ে নেওয়া ভালো। গর্ভাবস্থার ১ থেকে ৩ মাসে কি কি একদম খাবেন না? প্রথম ৩ মাসে ভুল খাবার গ্রহণের ফলে গর্ভপাত বা ভ্রূণের মারাত্মক ক্ষতি হতে পারে, তাই নিচের খাবারগুলো কঠোরভাবে এড়িয়ে চলুন। কাঁচা বা আধা সেদ্ধ পেঁপে। কাঁচা বা কাঁচা পাকা পেঁপেতে ল্যাটেক্স এবং প্যাপেইন নামক উপাদান থাকে, যা জরায়ুর সংকোচন ঘটিয়ে গর্ভপাত ঘটাতে পারে, তবে সম্পূর্ণ পাকা পেঁপে সীমিত পরিমাণে খাওয়া নিরাপদ। আনারস। আনারসে ব্রোমেলিন নামক এনজাইম থাকে, যা জরায়ুর মুখ নরম করে দেয় এবং জরায়ুতে রক্তপাত বা খিঁচুনি সৃষ্টি করতে পারে। প্রথম ৩ মাস এটি সম্পূর্ণ এড়িয়ে চলাই উত্তম। কাঁচা ডিম বা কাঁচা দুধ বা অপাস্তরিত পনির। কাঁচা বা হাফ বয়েল ডিমে স্যালমোনেলা ব্যাকটেরিয়া এবং কাঁচা দুধে লিস্টেরিয়া ব্যাকটেরিয়া থাকে, যা মারাত্মক ফুড পয়জনিং ও গর্ভপাত ঘটাতে পারে। ডিম সবসময় শক্ত করে সেদ্ধ করে খাবেন। কাঁচা বা কম সেদ্ধ মাছ বা মাংস ও সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে যেমন হাঙর, তরবারি মাছ, কিং ম্যাকারেলে অতিরিক্ত পরিমাণে পারদ বা মার্কারি থাকে, যা শিশুর মস্তিষ্কের বিকাশ ব্যাহত করে। দেশি পুকুর ও নদীর মাছ খাওয়া সবচেয়ে নিরাপদ। অতিরিক্ত ক্যাফেইন বা চা কফি। দিনে ২০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন পান করলে গর্ভপাতের ঝুঁকি বাড়ে এবং বাচ্চার ওজন কম হতে পারে। প্রসেসড ফুড, ফাস্ট ফুড ও কোমল পানীয়। অতিরিক্ত মিষ্টি, প্রিজারভেটিভ ও সোডাযুক্ত ড্রিঙ্কস শরীর স্থূল করে তোলে এবং গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। মর্নিং সিকনেস বা বমিভাব দূর করার ৩টি বৈজ্ঞানিক টিপস। সকালে বিছানা ছাড়ার আগে ১-২টি শুকনো মুড়ি বা টোস্ট বিস্কিট মুখে দিন। একবারে বেশি না খেয়ে প্রতি ২ থেকে ৩ ঘন্টা পর পর অল্প অল্প করে খাবার খান। খাবারে অতিরিক্ত তেল মশলা এড়িয়ে চলুন এবং সামান্য আদা চা বা লেবুর পানি পান করতে পারেন। মনে রাখবেন, প্রতিটি নারীর শরীর আলাদা, তাই যে কোনো ডায়েট পরিবর্তন করার আগে অথবা কোনো শারীরিক অস্বস্তি হলে অবশ্যই আপনার গাইনোকোলজিস্ট বা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন।
আজকের ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আপনার গর্ভবতী প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের সচেতন হতে সাহায্য করুন। স্বাস্থ্য বিষয়ক এমন আরও বৈজ্ঞানিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।